কুহক জাল চ্যানেলের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। কামরূপ কামাখ্যা নিয়ে বাঙালির মধ্যে একটা রোমাঞ্চকর কৌতূহল রয়েছে। কথিত আছে এখানে ডাকিনী যোগিনী আছে যারা জাদুবিদ্যায় পারদর্শী। অনেক নারী আশঙ্কায় থাকেন তার স্বামী, ভাই কিংবা ছেলে যদি কোনোভাবে কামরূপ কামাখ্যায় চলে যান তবে সেখানকার নারীরা বেড়া বানিয়ে রাখবেন। এই কারণে কামরূপ কামাখ্যা নিয়ে একটা ভয় সবার মধ্যেই কাজ করে। আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিমে নীলাচল পাহাড়ের চূড়ায় আছে কামরূপ কামাখ্যা মন্দির। সনাতন বিশ্বাস অনুযায়ী এই মন্দির অত্যন্ত পবিত্র একটি শক্তিপীঠ। মন্দিরটিকে 51 সতীপীঠের একটি বলে বিশ্বাস করা হয় এবং মনে করা হয় শিব যখন প্রলয় নৃত্য করেছিলেন তখন মা পার্বতীর যোনির অংশটি এই স্থানে পড়েছিল। গর্ভ এবং যোনির অংশ পড়ার কারণে এই স্থান বিশেষভাবে পূজিত হয়ে থাকে। সন্তান লাভের আকাঙ্ক্ষায় কিংবা অন্য কোনো মনস্কামনায় নিঃসন্তান দম্পতিকে এখানে আসতে দেখা যায়। ধারণা করা হয় কামরূপ কামাখ্যায় এক সময় কালো জাদুর প্রচলন ছিল, কিন্তু দেবী কামাখ্যা প্রকট হয়ে ওঠার পর আসামের এই জেলা হয়ে ওঠে তন্ত্র সাধনার পীঠস্থান। তখন থেকেই তান্ত্রিকদের অভয়ারণ্য হয়ে ওঠে কামরূপ কামাখ্যা। কামরূপ কামাখ্যা বলতে কামরূপ জেলায় দেবী কামাখ্যার মন্দিরকেই বোঝানো হয়, আর এই মন্দিরের সঙ্গে অবধারিতভাবেই তান্ত্রিকদের সাধনার বিষয়টি চলে আসে। ধরণীকান্ত দেব শর্মা কামাখ্যা মন্দিরের সবচেয়ে বড় পুরোহিত হিসেবে উপমহাদেশে পরিচিত। তার রচিত কামাখ্যা দর্শন বইয়ে লেখা হয়েছে ভারতবর্ষে আর্য ধর্মের অগণিত তীর্থস্থান আছে। পুরাণ তন্ত্রাদি মতে 51টি মহাপীঠের মধ্যে যুগ যুগ ধরে কামাখ্যা মহাপীঠই সর্বশ্রেষ্ঠ সাধনার জাগ্রত এবং পূর্ণতম শক্তিপীঠ রূপে বিদিত। অনেকে মনে করেন শুধু কামরূপ কামাখ্যায় তন্ত্র শেখানো হয়, কিন্তু এই ধারণা সঠিক নয়, কারণ তন্ত্র শেখাতে গুরুর প্রয়োজন, আর সেটা কামরূপ ছাড়াও ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। পুরাণ থেকে জানা যায় সত্যযুগে সতীমা পার্বতী তার বাবা দক্ষ রাজার অমতে মহাদেব শিবকে বিয়ে করেন। এই ঘটনায় ভীষণ ক্রুদ্ধ হন দক্ষ রাজা। প্রতিশোধী স্পৃহায় শিব ও মা পার্বতীকে না ডেকেই বৃহস্পতি নামে একটি যজ্ঞের আয়োজন করেন তিনি। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও মা পার্বতী সেই শিবহীন যজ্ঞে উপস্থিত হন। দক্ষ রাজা এই সময় মহাদেবকে নিয়ে কটূক্তি করেন। অভিমানাহত হয়ে সতীমা যজ্ঞ বলে আত্মহতি দেন। এই ঘটনা শিবের কানে পৌঁছালে রাগান্বিত হয়ে দক্ষ রাজার যজ্ঞ অনুষ্ঠান বন্ডুল করে দেন। সতী মায়ের মরদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয় নৃত্য। ফলে পুরো বিশ্ব শুরু হলো প্রলয়। দেবতাদের অনুরোধে মহাদেবকে নিবৃত্ত করতে যান বিষ্ণু, কিন্তু শত চেষ্টার পরেও মহাদেব না থামলে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীদেবের মরদেহ ছেদন করেন। এতে মহাদেব নিরস্ত্র হন। এই দেহখণ্ডগুলো ভারতবর্ষের বিভিন্ন স্থানে পড়ে, যা পরবর্তীতে সনাতন ধর্মাবলম্বীদের পীঠস্থান বা শক্তিপীঠ হিসেবে পূজিত হতে থাকে। শিবের তরুণী স্ত্রী ও মোক্ষদাত্রী শক্তি কামাখ্যা নামে সমধিক পরিচিত।